আজকে আমরা 9B Mark 2A এই মেশিনের ক্যাম্প টাইমিং এবং সিজার টাইমিং কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখব। প্রথমে এই মেশিনের পাওয়ার অন করব আমরা। এরপরে মেশিনটাকে আমরা চাইলা ট্রিমিং করব। ট্রিমিং করার পরে যে আমাদের যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পটা আমরা পজিশন করব। ক্যামে দুটা ছিদ্র, একটা ছিদ্র আছে এবং মোটরের বেজে একটা ছিদ্র আছে। সেই ছিদ্র বরাবর আমরা এলেঙ্গি দিয়া সমান কইরা নিয়ে আমরা একটা স্ক্রু টাইট দিব। টাইট দেওয়ার পরে আমরা মেশিনটা একবার চালাবো, চাইলে দেখবো যে আমাদের হোম পজিশনটা ঠিক আছে কিনা, ক্যামের পজিশন। আমরা এই যে আবার এলেঙ্গি দিয়ে চেক করব। হ্যাঁ, আমাদের এখন পজিশন ঠিক আছে। ওকে, আমি পি বাটন এবং টি বাটন দুটো একসাথে চাপ দিব। আমরা ডিজে ফোরে যাব। ডিজে ফোরে যাব, ওকে করব। ওকে করার পরে আমরা চেক করব স্টেপ বাই স্টেপ। একবার সামনে পাড়া দিব, পাড়া দিলে মুভিং নাইফটা সামনে আসবে। সামনে নিয়ে এসে আমরা এখন পজিশন করব। পজিশনটা হলো নিডল বার ডাউন করে এই যে নাইফের যে ছিদ্র আছে সেই ছিদ্রর মিডলে রাখবো। রাইখা এইখানে 4 মিলি এলেঙ্গি আছে, সেই এলেঙ্গি স্ক্রুটা আমরা টাইট দিব। এরপরে আমরা নিডল বারটা উপরে উঠাবো, আবার আর একটা প্যাডেলে প্রেস করব। করো করে আমাদের যে মুভিং নাইফ আছে সেই নাইফটা আমরা মিডল পজিশনে নিয়ে স্লট বরাবর নিডল বারটা ডাউন করার পরে আমাদের এই মুভিং নাইফটা সামনে 1 থেকে 2 মিলি ওভার রাখবো স্লটের উপরে। এরপরে আমরা এই যে 4 মিলি এলেঙ্গি দিয়া এই বেজের নাটটা টাইট দিব। এরপর আমরা চেক করব মেশিনের পুলি ঘোরাবো। ঘোরানোর পরে আমরা এই বরাবর রাইখা যে নিডল যাতে কোনো সাইডে না বাজে এটা আমরা চেক করে নিব। এখন আমরা সুতা দিয়ে চেক করব যে সুতা কাটিং হয় নাকি। এখন আমরা দেখব যে সুতা ঠিক মতো কাটে কিনা। হ্যাঁ, এই যে আমাদের এখন সুতা কাটিং হয়েছে। এই যে আবার দেখব। ওকে, এখন আমাদের ক্যাম্প টাইমিং এবং সিজার টাইমিং ওকে।